নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অনেক দিন পর আবার এক পবিত্র তিথিতে আপনাদের জন্যে ধর্মকথা নিয়ে এলাম। আপনারা জানেন, জ্যোতিষ আলোচনা, মাসিক রাশিফলের পাশাপাশি আমার এই চ্যানেলে থাকে, অ্যাস্ট্রো রাজীব চ্যানেলে থাকে ধর্মকথা। শ্রাবণী পূর্ণিমা, আজ শ্রাবণী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এক তিথি। এই তিথিতেই, শ্রাবণী পূর্ণিমা তিথিতে, শ্রীকৃষ্ণের দাদা বলরামের জন্মতিথি। আবার এই শ্রাবণী পূর্ণিমাকে ঘিরে রয়েছে অনেক আশ্চর্য কাহিনী। আসব প্রথমে বলবো মহাভারতের একটি ঘটনা। মহাভারতে আপনারা জানেন, 100টা অপমান বা 100টা পাপ শ্রীকৃষ্ণ শিশুপালকে ক্ষমা করে দিয়েছিলেন। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। সভায় যখন শিশুপাল কৃষ্ণকে ক্রমাগত অসম্মান করে যাচ্ছিলেন, ঠিক তখনই সেই পাপের ঘরা পূর্ণ হয়, 100টি পাপ অতিক্রান্ত হয়ে যায়। ঠিক তখনই নারায়ণের যে অবতার শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেন। শিশুপাল বধের পর সেই সুদর্শন চক্রের আঘাতে এবং তার তীক্ষ্ণতায় কৃষ্ণের তর্জনী থেকে রক্তপাত কিন্তু হয়ে গিয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ তখন একটু অসাবধান হয়েছিলেন। সেই সময় সভায় উপস্থিত ছিলেন দ্রৌপদী। সভায় ঠিক বলবো না, অন্তঃপুরে। তো সেই ঘটনা জানার পর দ্রৌপদী শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের সেই ক্ষতস্থানে বেঁধে দেন এবং রক্তপাত যাতে না হয় সেই ব্যবস্থা করেন। এই ঘটনায় শ্রীকৃষ্ণ আপ্লুত হয়ে যান। দ্রৌপদী সেদিন রক্ষা বন্ধন দিয়ে শ্রীকৃষ্ণের রক্তপাত বন্ধ করে দিয়েছিল। দ্রৌপদী তার আত্মীয় না হলেও তিনি দ্রৌপদীকে সেই দিনই নিজের বোন হিসেবে গ্রহণ করেন এবং তার সমস্ত ক্ষেত্রের রক্ষার ভার তিনি নেন। পরবর্তীকালে পাশা খেলায় হেরে যাওয়ার পর দ্রৌপদীকে যখন সভাস্থলে অসম্মান করা হচ্ছিল বস্ত্রহরণের মাধ্যমে, তখন অলক্ষ্যে শ্রীকৃষ্ণ সেই লজ্জা নিবারণ কিন্তু করে গিয়েছিলেন। আপনারা এটা জানেন, রক্ষা করেছিলেন দ্রৌপদীকে তার নারীত্ব রক্ষার ক্ষেত্রে, তার সম্মান রক্ষার ক্ষেত্রে। পরবর্তীকালে দ্রৌপদীর স্বামীদের যে পঞ্চপাণ্ডব, তাদেরকেও তিনি কিন্তু রক্ষা করে কার্যত দ্রৌপদীকেই কিন্তু রক্ষা করেছিলেন তার বৈধব্য যন্ত্রণা থেকে, বা বৈধব্য যন্ত্রণা যে তার যেন না হয় সেক্ষেত্রেও কিন্তু শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। এছাড়াও পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণের আসার অনেক কথা, অনেক কাহিনী রয়েছে। কিন্তু অন্যান্য ঘটনার সঙ্গেও
ধর্মের পথ তিনি পরিত্যক্ত করতে পারেন না স্বয়ং নারায়ণ, সেই ধর্মের পথ তিনি নিয়েছিলেন। আরও অনেক ঘটনা আছে, তার সঙ্গেও কিন্তু এটাকেও ভাবনা চিন্তা করা যায়, এটাকেও জুড়ে নেওয়া যায়। এবার আরেকটি ঘটনার কথা আপনাদের বলি। আপনারা জানেন দর্পহারী নারায়ণ বলিরাজ মহাবলী, তিনি দৈত্য ছিলেন, দৈত্যরাজ, কিন্তু তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। তার দর্প হরণ করেছিলেন। এই কাহিনী আপনাদের সকলেরই কম বেশি জানা। তবু একবার বলি, যখন এই বলিরাজ অত্যন্ত দয়ালু, মায়াবী এবং সাহসী রাজা ছিলেন, দানশীল রাজা ছিলেন, দেবতাদের পরাস্ত করেছিলেন। দেবতাদের অনুরোধে স্বয়ং নারায়ণ বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন বলিরাজের দর্প হরণ করার জন্য। এবং যখন যজ্ঞস্থলে তিনি এসেছিলেন, বামনরূপী নারায়ণকে বলিরাজের গুরু শুক্রাচার্য, যাকে আমরা শুক্রদেব বলি, শুক্রাচার্য, তিনি চিনতে পেরেছিলেন এবং বলিরাজকে সতর্ক করেছিলেন। বলিরাজের কাছে মাত্র ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন আগন্তুক বামন। বলিরাজ তাতে সম্মত হয়েছিলেন এবং সেটি দান করে দিয়েছিলেন। তিনি তার গুরুর কথা সেই সময় কিন্তু শোনেননি। এরপরেই বামনরূপী নারায়ণ বিশাল রূপ ধারণ করেন এবং দুটি পা তিনি স্বর্গ এবং মর্তে স্থাপন করে স্বর্গ এবং মর্তকে অধিকার করে নেন। এরপরে তৃতীয় পা ফেলার জন্যে তিনি বলির কাছে স্থান চান। কোথায় ফেলব এই তৃতীয় পা? বিনয়ী বলি, এবং তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। আরাধ্যের সেই তৃতীয় চরণ তিনি নিজের মাথায় স্থাপন করার জন্যে মাথায় এগিয়ে দেন এবং মাথায় স্থাপন করতে বলেন। অত্যন্ত প্রীত হয়েছিলেন বিষ্ণুদেব এবং বিষ্ণুদেব তাকে আশীর্বাদ করেন এবং বলেন তার রাজত্বে বলিরাজের গৃহেই তিনি অবস্থান করবেন বৈকুণ্ঠ নগরী ছেড়ে। এদিকে বিষ্ণু তো চলে এলেন বৈকুণ্ঠ নগরী ছেড়ে বলিরাজের উত্তরাখণ্ডের রাজত্বে। হ্যাঁ, স্থানটা ঠিকই ধরেছেন, উত্তরাখণ্ড। তো সেখানে ছদ্মরূপে মা লক্ষ্মীও কিন্তু চলে এলেন। স্বামীকে ছেড়ে কোন স্ত্রী বা থাকতে পারেন, তাই না? অত্যন্ত সাধারণ এক ছদ্মবেশে তিনি বলিরাজের কাছে এলেন এবং বলিরাজকে বললেন, তিনি তো দয়ালু এবং দাতা, তার কাছে একটাই প্রার্থনা, তিনি তার স্বামীকে, নিরুদ্দিষ্ট স্বামীকে খুঁজে দিন এবং যতদিন স্বামী ফিরে না আসছেন ততদিন আশ্রয় ভিক্ষা করলেন বলিরাজের কাছে। বলিরাজ, আবারও বলি, দয়ালু, দানশীল, তিনি সেটি মেনে নিলেন। এরপর মা লক্ষ্মী শ্রাবণী পূর্ণিমার দিন এক উৎসবে বলিরাজের হাতে রক্ষাবন্ধন সূত্র অর্থাৎ রাখি বেঁধে দিলেন। বলিরাজ জানতে চাইলেন মা লক্ষ্মীর কাছে যে এর কারণ কি। তখন আত্মপরিচয় দিলেন বিষ্ণুঘরণী, বললেন স্বয়ং নারায়ণ
বৈকুণ্ঠ ছেড়ে বিরাজ করছেন বলিরাজের গৃহে। তখন বলিরাজ শ্রী বিষ্ণুকে বললেন বৈকুণ্ঠে ফিরে যেতে মা লক্ষ্মীর সঙ্গে। বিষ্ণু বৈকুণ্ঠে ফিরে গেলেন, কিন্তু তিনি বলে গেলেন যে প্রত্যেক বছর এই যে শ্রাবণী পূর্ণিমার দিন, যেদিন মা লক্ষ্মী বলিরাজের হাতে রাখি স্থাপনা করেছিলেন, তিনি প্রত্যেক বছর ফিরে ফিরে আসবেন এবং এই সময় সেখানে যে ওনাম উৎসব হয়, সেই ওনাম উৎসবের দিন তিনি কিন্তু ফিরে আসেন বলেই লোকবিশ্বাস। উত্তরাখণ্ড যে ক্ষেত্র, এ তো পবিত্র ক্ষেত্র। উত্তরাখণ্ডের বংশী নারায়ণ মন্দিরে এই দিন, মানে রাখির এই দিন দরজা খোলা হয় সারা বছরের মধ্যে এই দিনটাই। মোটামুটি ধরুন এই উৎসব চলে 10টা দিন ধরে এবং কথিত আছে ওনামের যে দ্বিতীয় দিন, সেই দিন স্বয়ং নারায়ণ উত্তরাখণ্ডের যে প্রত্যেক প্রজা আছেন বা অধিবাসী আছেন তাদের বাড়িতে যান ভ্রমণ করতে এবং তার যে কথা তিনি দিয়েছিলেন সেই কথা রক্ষার জন্যে। শ্রাবণী পূর্ণিমার দিন কিন্তু ঘটনাটি ঘটেছিল। শ্রাবণী পূর্ণিমার দিন মা লক্ষ্মী ফিরে পেয়েছিলেন তার স্বামী শ্রী বিষ্ণুকে এবং এই দিন তারা বৈকুণ্ঠে গমন করেন। কোথা থেকে? উত্তরাখণ্ডের বলিরাজার গৃহ থেকে। মোটামুটি ধর্মকথা আপনাদের বললাম, আরও অনেক অনেক ঘটনা আছে, পৌরাণিক অনেক ঘটনা আছে শ্রাবণী পূর্ণিমা কেন্দ্রিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।